বুঝলা মিনু, দুনিয়ার সমস্ত রান্না একদিকে, আর আমার মায়ের হাতের রান্না এই যে মুরগি আর মসুর ডাল আরেকদিকে। শোনো পাগল পোলার কথা, ওরে মুরগির মাংস যেমন তেমন রান্না করলেই স্বাদ হয়। ভুল করলাম মা, সবাই ভালো রান্না করতে জানে না। আমি কিন্তু হাজার হাজার রান্নার মাঝখান থেকেও তোমার হাতের রান্না ঠিকই খুঁজে বের করতে পারবো। হয়েছে, মায়ের আর গুণগান করতে হইব না, ভাত খা। হ বাবা, দাদির রান্নাটা খুব মজা হয়েছে। খাও খাও ভাই খাও। মা, আমার আর একটু ঝোল আর আলু দেন তো। শুধু ঝোল আর আলু দেবো কেন, এক পিস মাংস নাও। না মা, আমার ঝোল আর আলুই দেন। কি করতেছেন মা? সব তো আঙ্গুরি দিলেন, আপনি খাইবেন কি? আরে বৌমা যে কি কয় না, সব ভাত তরকারি কি আমি এইখানে নিয়ে আসছি? আমার জন্য রান্না করে রেখে দিছি না। তাহলে এই বাটির মাংসগুলো আমার দাও তো মা। ভাত এত কম কে মা? তুমি খাইবা না? কইলাম না রান্নাঘরে আমার জন্য ভাত তরকারি রেখে আসছি। আচ্ছা ঠিক আছে। তরকারিটা খুবই মজা হয়েছে মা। তোরা তাহলে খা, আমি একটু গাও গোসল দিয়ে আসি। হ্যাঁ আচ্ছা যাও। খাও ভাই। মা তো খালি মিশা কথা কয়, দেখি তো ভাত তরকারি কিছু আছে কিনা। হ্যাঁ হ্যাঁ, ভাত তো নাই। কি তরকারি তো একটু নেই। নিজে না খায়া সব আঙ্গুরে খাওয়াই দিছে। আবার মিশা কথা কইছে। রান্না করে তো ভাত তরকারি কিছু নাই। তাইলে মনে হয় মা দুপুরের খাবার খাইছে। না না, মা কখন ভাত খাইলো? আচ্ছা ঠিক আছে, মা এলে জিজ্ঞাসা কইরো। না না, মার কাছে জিগান যাব না। যদি সত্যি সত্যি ভাত তরকারি না থাকে তাহলে মা খুব লজ্জায় পড়ে যাব। বাদ দাও তো, তুমি এখানে এসে একটু জিরাও, ঘুমাও, আমি তোমার মাথায় হাত বুলাই দিতেছি। না না, এখন আমার ঘুম টুম আইব না, নিজের কাছে কেমন জানি খারাপ লাগতেছে। এত ছোটখাটো বিষয় নিয়ে চিন্তার কি আছে? আমার আমার মা ভাত খায় না, এটা তোমার কাছে ছোটখাটো বিষয়? আমি সেটা বলি নাই, মা নিশ্চয়ই তার খাবারের কোনো ব্যবস্থা কইরা রাখছে। হয়তো পাতিলে ভাত তরকারি না রাইখা প্লেটে খাবার বাইরা কোথাও রাইখা দিছে। পাকের ঘরে তো মাঝে মধ্যেই বিলাই আসে। এটা অবশ্য ঠিকই কইছো, এটাও হইতে পারে। আচ্ছা আমি একটু বাইরে গেলাম। এখন কই যাইবা? চা খাইতে যাই। বাংলাদেশ একটি স্বাধীন দেশ, 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 স্বাধীন দেশ, বাংলাদেশ একটি 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 স্বাধীন দেশ। দেখ দেখতাছো যে বাচ্চাটা পড়তাছে, টিভির সাউন্ডে তো বাড়ায় রাখছো কে? সাউন্ড কমাইলে তো কিছুই শোনা যায় না। তে টিভিটা না দেখা ওরে দুইটা লাইন পড়ানো যায় না? সারাদিন তো তোমার কোনো কথা নেই, কিন্তু আমি টিভি দেখতে বসলেই তোমার যত জ্ঞানের পেশা। তো ওই যখন স্কুলে যায় তখন টিভিটা দেখো, টিভি দেখতে তো আর আমি তোমার মানা করি নাই। সারাদিন সংসারের এত কাজ কইরা দিনের বেলা নিঃশ্বাস নেওয়ার সময় পাই না, টিভি দেখবো কখন? ঘরদর পরিষ্কার করে আমার আম্মা, রান্না বান্না করে আমার আম্মা, সংসারের সমস্ত কাজ করে আমার আম্মা। সারাদিন তুমি কি এত কাম করো আমি হেডাই বুঝি না। তার মানে আমি মিথ্যা কথা কইতাছি? না, তুমি কেন মিথ্যা কথা কইবা? মিথ্যা কথা তো কয় আমার আম্মা। হ্যাঁ, নিজে না খায় আমগরে খাওয়ায় কয় হ্যাঁ নাকি রুচি নাই, ভালো মন্দ কিছু রানলে সেটা আমগরে খাওয়ায় কয় তার নাকি এই খাবার পছন্দই না। মিথ্যা কথা তুমি কেন কইবা? মিথ্যাবাদী তো আমার মা। তাই তো মা পাগল হইলে সারা জীবন মায়ের কাছেই থাকতা, বিয়া করতে গেছিলা কেন? ওইটাও আমার ইচ্ছায় করি নাই, আমার মা তোমারে পছন্দ করছিল দেখেই তোমারে বিয়েটা করছিলাম। এই সংসারটা আর ভাল লাগতাছে না।
এ কি সব ভাত তো আমগরেই দিয়ে দিলা, তোমার ভাত কই? আমার ভাত আবার কই? রান্নাঘরে পাতিলা আছে। দেই পাতিলটা আনো তো। আবার জেদ করে, ওইতাছি যে পাতিলা আছে তাও শুনে না। তুমি আবারও মিছা কথা কইতাছো মা। যাও পাতিলটা নিয়ে আসো। তুমি পাতিল না আনলে আমি ভাত খামো না। আচ্ছা ঠিক আছে। খালি জেদ করে, ওইতাছি যে পাতিলে ভাত আছে শুনে না। এই যে কইলাম না আছে, এই যে খা খা। ওই দেখি এদিক দাও। আছে দাও তো। না, এদিক দাও। এ কি এগুলো তো সব পোড়া ভাত। না মানে বৌমা আমি কইতেছি হয়েছে কি বাজান, ওই যে আমি পুকুরে কাপড় কাচতে নিয়ে গেছিলাম, ভাত রান্না করে চুলার পরে রাখছি না, ওই মনে কর ভাত আসা এই নেভানো আগুন জ্বলে গেছে। আমার ঘরে উপরের ভাত দিয়ে তুমি পোড়া ভাত খাইবা মা? ভাতের আবার পোড়া কি আর ভালো কি, ভাত তো ভাতই। তাহলে এই পোড়া ভাত আমারে দাও, আমি খাবো। আর বাপ শোন শোন, তুই যদি এই ভাত খাস আমার গলা দিয়ে কি ভাত নামবো বাজান? হ্যাঁ না আব্বা, দাদি ভাত পোড়া নেয়, মা টিভি দেখতে যায় ভাত পোড়া ফেলছে। না রে বাপ, ছোট মানুষ বোঝে না কিছু, একটা কথা কইলে আর হইলো নাকি? বৌমার কোনো দোষ নাই বাপ। দেই তোমার প্লেটটা দাও তো। কি করতেছো বাজান? তুই পুরো ভাত দিতেছস কেন? তুমি আমার মিছা কথা কইছো না, এটা তোমার শাস্তি। এখন এই ভালো ভাত তুমি খাইবা আর এই পোড়া ভাত আমি খাবো। খাও। তুই পুরো ভাত খাইতেছিস বাজান, আমি ভালো ভাত কেমনে খাবো কত? আমার আমি খাই। মায়ের পান নিচে সন্তানের বেশ, মায়ের পান নিচে সন্তানের বেশ, মায়ের পান নিচে সন্তানের বেশ। ভালো করে পড় বাবা, মনোযোগ দিয়ে পড়িস। হ্যাঁ আচ্ছা বাবা, মায়ের পান নিচে সন্তানের বেশ মানে কি? মা হইল আল্লাহ তাআলার দেয়া পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত। মাকে সম্মান করলে, মায়ের সেবা যত্ন করলে আল্লাহ তাআলা তারে সহজে জান্নাত দিবেন। এই জন্য বলা হয়েছে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। বাবা আমি মায়ের অনেক সেবা করব। ওরে আমার লক্ষ্মী ছেলে রে। হ্যাঁ মা, আমি তোমার অনেক যত্ন করব, অনেক খেয়াল রাখবো। আমি তোমাকে রান্না করে দেবো, পাও টিপে দেবো। আরে আমার কলিজার টুকরা, তুমি যা আমারে কইছো আমি তাতেই খুশি। তোমার এইসব করতে হইব না। আমি একা কেন করবো? আমি দরকার হলে 3টে বিয়ে করব। আমার এক বউ তোমার রান্না করে দেবে, এক বউ তোমার খেয়াল রাখবে, আরেক বউ তোমাকে পাও টিপে দেবে। ওমা, 3 বিয়া করলে সংসার করবা কোন বউয়ের সাথে? ঘুমাইবা কার লগে? আমি কোনো বউয়ের সাথে ঘুমাবো না, সারা জীবন তোমার সাথেই ঘুমাবো। তাইলে তোমার 3 বউ কোথায় ঘুমাইবো? দরকার হলে ওরা বাবার সাথে ঘুমাবে। ইয়ে বাবা, তোর 3 বিয়ে করা লাগবে না বাবা, তুই একটাই বিয়ে করিস আর ওই মহিলার লগে সারা জীবন থাকিস। হ্যাঁ পর পর, তুই পর, বিয়ের চিন্তা বাদ দে মাথার থেকে। তোর আমার সেবা যত্ন লাগবে না, তুই মন দিয়া পড়। সব ভাত তরকারি কি আমি এইখানে নিয়ে আসছি? আমার জন্য রান্না করে রেখে দিছি না? তাহলে এই বাটির মাংসগুলো আমার দাও তো মা। আমি যে খাই নাই বাবারে কিন্তু বলবা না, ঠিক আছে? কি গো, তুমি আজকে এত তাড়াতাড়ি এসে পড়লা? আরে কইও না, একে তো ব্যবসা পাতির অবস্থা ভালো না, তার মধ্যে আজকে যে বাজার বন্ধ, মনেই আসিল না। এর লেগে তোমার মন খারাপ? আরে না, খালি ব্যবসা পাতির লেগেই কি মন খারাপ থাকে? বুঝলাম ইনু, আসলে না দুনিয়ার সব মায়েরাই
মিথ্যাবাদী। এইসব তুমি কি কও? ও ঠিকই কইছি। ছোটবেলায় যখন খেলতে যাইতাম তখন দূর থেকে আমার মায় আমারে ডাইকা কইতো, কাছে আয়, তোরা কিছু কমু না। আর কাছে আইলে দূরে মায়ের দিত। আমার খুব রাগ হইতো, রাখতাম আর ভাবতাম আমার মা তো খুব বড় মিথ্যাবাদী, আমার লোকে মিথ্যা কথা কয়। কিন্তু আস্তে আস্তে যত বড় হইলাম তত বুঝতে পারলাম খালি আমার মা না, দুনিয়ার সব মা মিথ্যাবাদী, সব মায়েরা মিথ্যা কথা কয়। জানো মিনু, পাতিলে ভাত না থাকলে দুনিয়ার সব মায়েরাই তোমার একই কথা কইব, কইব আমার তো খিদা নাই। বাজার থেকে ফল মিষ্টি এগুলা কিনে আনলে এরা কইব না আমার তো ফল পছন্দ না, মিষ্টি তো আমি খাই না, এগুলো আমি খাই। মায়ের গো চোখে কান্না আসলে তুমি যদি জিজ্ঞেস করো মা কান্দো কে, কইব না আমি কই কান্দাছি, আমার তো চোখে কি জানি একটা পড়ছে। সব মিথ্যা, খালি মিছা কথা বলে। নিজের কষ্ট নিজের বুকের মধ্যে চাইপা রাখে আর বাইরে থেকে এমন একটা ভাব ধরে যে তারা খুব সুখে আছে, খুব আনন্দে আছে। সন্তানদের কোনোদিন বুঝতে দেয় না যে তারা কষ্টে আছে। থাক, তুমি কাইন্দো না। না না, আমি কানমু কে? কার লোকে কানমু? হ্যাঁ, খারাপ মানুষের লোকে, একটা মিথ্যাবাদী মানুষের লোকে মা জাতটাই খারাপ। তারা স্বার্থ বোঝে না, তারা অর্থ বোঝে না, তারা লোভ বোঝে না, তারা শুধু বোঝে নিজের স্বার্থ, সন্তানের স্বার্থটা বোঝে। সন্তানের স্বার্থ তার কাছে সবচেয়ে বড় স্বার্থ। কানবো না, আমি একদম কানবো না। খারাপ মানুষের লোকে কানবো? পৃথিবীর সব মা গুলা খারাপ, মিথ্যাবাদী। আমার মা যেমন মিথ্যাবাদী, পৃথিবীর সব মা মিথ্যাবাদী। কানবো না, আমি একদম কানবো না। কার লোকে কানবো? মিথ্যাবাদী মানুষের লোকে কানবো? আমার পোলা বড় বড় শ্বাস নাম নেন, শ্বাস নেন, জোরে জোরে শ্বাস নেন। আবার দিয়ে আপনার চোখগুলা দিয়ে দাও, নিচে নামান দেই, জিব্বা দেই, জিব্বা আটটু বের করেন। ও বাবা, কি দেখলা? তো শরীরে রক্ত শূন্যতা হয়ে গেছে, আপনার অবস্থা বেশি একটা ভালো না। আপনি ঢাকা গিয়া বড় MBBS প্রফেসর দেখান। না রে বাবা, আমার একটু বয়স হয়েছে তো, ওই মাঝে মাঝে কাশতে গেলে বুকের মধ্যে ব্যথা করে, এই আর কি। ও বাবা, তুমি যা পারো আমার একটা ওষুধ দিয়ে দাও বাবা। না খালা, আমি ওষুধ দিতে পারবো না। আপনি বেলাল নিয়ে ঢাকা গেলে ডাক্তার দেখায় ওষুধ খান, ওটা ভালো হইবে। আচ্ছা, ওই আমার চিকিৎসা করাইতে কত টাকা লাগতে পারে কত বাবা? লাখখানিক টাকা তো লাগতেই পারে, বড় ধরনের অসুখ হইলে বেশি টাকাও লাগতে পারে। কি কও বাজান, আমার কি এত বড় অসুখ হয়েছে নাকি যে লাখ টাকা লাগবো? ঢাকা বড় বড় মেডিকেলে অনেক বেশি টাকা যায়। আচ্ছা ঠিক আছে, যাবো না, তারপরে তুমি একটা ওষুধ দিয়ে দাও বাজান। আপনি যত কইতেছেন এত করে, আমি আপাতত আপনার কিছু ওষুধ দিয়া দিই, আপনি এটা খান, বেলাল নিয়ে ঢাকা দেন। হ্যাঁ,
মিনু, মিনু শুনতেছ? কি শুনবো? আমার মনে হয় কিছু একটা হয়েছে। আমারে তো আমি দুপুরবেলা জিজ্ঞাসা করলাম, আম্মায় তো আমারে কিছু কইলো না। আমার আম্মা এমন মানুষ, কষ্টে মরে গেলেও কিছু কাউরে কইব না। আম্মার ঘরে যাইবা? এখন তো কোনো কাশির শব্দ শুনি না, তুমি একবার গিয়ে দেখো না। আচ্ছা ঠিক আছে। মা, কি হয়েছে আপনার? কই মা, কিছু হয় নাই তো। আপনার পোলা আমারে ফাটাইলো আপনারে দেখতে। আপনার কাশির শব্দ শুই না ওর ঘুম ভাঙ্গা গেছে। আরে মা, পোলাটা আমার সারাদিন কাজ করে বাড়ি ফিরছে। বুঝলা বৌমা, গলার মধ্যে কেমন জানি খুসখুস করে উঠলো। আমার মনে হয় যে আমি পান খাই না, মনে হয় সুপারি টুপারি বাইদ্যা রয়েছে, এই জন্য মনে হয়। আপনার আমি একটু আদা দিয়া চা বানাই দিব? না গো মা, এত রাত্রে চা বানানোর কোনো দরকার নেই। আমার এক গ্লাস পানি দাও, পানি খেলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে আম্মা। এই যে আম্মা। যাও মা, অনেক রাত হয়ে গেছে, শুয়ে পড়ো। হ্যাঁ মা, আপনার কাছে একটু বসি। বসবা? আচ্ছা। মা, আমার উপর কি আপনার কোনো রাগ বা কষ্ট আছে মা? হঠাৎ করে এই কথা কইতেছো কেন? আমি মনে হয় আপনার মনের মতো বৌমা হইতে পারি নাই। তোমার আমার মনের মতো হওয়ার দরকার নাই মাগো, তুমি আমার পোলার মনের মতো হইলেই আমি খুশি। দুনিয়ার সব মা কি চাই জানো? কি মা? সে না থাকলেও জানো তার সন্তানরে তার মতো করে কেউ আদর করে, ভালোবাসে। জানো মা, সত্যি কথা বলতে কি, একটা মেয়েরে প্রথম একটা ভালো স্ত্রী হইতে হয়, তারপর একটা ভালো মা। আমিও সবসময় চেষ্টা করি আপনার আর আপনার ফুলার মনের মতো হওয়ার, তারপরও ভুল হয়ে যায় মা। আমার কোনো কাজে বা কথায় কষ্ট পাইলে আপনি নিজের মেয়ে মনে কইরা আমারে মাফ করে দিবেন মা। সন্তানের কোনো ভুলই মায়ের কাছে ভুল না, তোমার কোনো ভুলই আমার কাছে ভুল না মাগো। যাও, অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো। ঠিক আছে আম্মা, যাও। দেহ অবস্থা, সারা রাত জেগা কাঁথা সেলাই করতে করতে এখন বসে বসে ঘুমায় পড়ছে। মা তোমার কতবার কইছি না রাত জেগা কাঁথা সেলাই করবা না, দাও এটা আমার কাছে। মা, এই মা, এই মা, 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 এই মা কত কোন কে মা, এই মা, মা, এই আমার মা কত কোন কে মা, এই মা, মা তোমার কি হয়েছে মা, আমার মা কত কোন কে, হ্যাঁ এই মা কত কও, মা কত কও, মা, ওই মা, এই তোমার কি কই আছে আমার মা কত কোন কে।
তুই শুধু বাইসা থাক, আমার মুখের মধ্যে থাক, তাইলে আমার শান্তি বাজান, আমার আর কিছু লাগবে না। খালা কয়েকদিন আগে আমার কাছে গেছিল, আমি কইছিলাম ঢাকা গিয়ে বড় ডাক্তার দেখাইতে, কিন্তু খালা আমার কথা শুনলো না। আমার মনে হয় টাকা পয়সা খরচ করে ঢাকা গিয়ে বড় ডাক্তার দেখাইলে চাষির আরো কয়েকটা দিন আয়ু বাড়তো। মৃতদেহ বেশিক্ষণ রাখতে নেই, রুহ কষ্ট পায়। আসেন আপনারা সবাই আল্লাহ রসুলের নাম লিয়া লাশটা খাটে তুলি। খবরদার এই লাশে কেউ হাত দিবেন না। এই লাশে যে হাত দিব আমি তার লাশ ফেলা দিব। পাগলামি করিস না ভাই। এই মিথ্যাবাদীর লাশে কেউ হাত দিবেন না। এই মহিলা একটা মিথ্যাবাদী, আমার মা একটা মিথ্যাবাদী। নিজের মার সম্পর্কে এমন কথা কেউ কয় না রে ভাই। খালি আমার মা না, এই দুনিয়ার সব মা মিথ্যাবাদী, সব মা মিথ্যা কথা কয়। এই মহিলা আমার কাছে তার অসুখের কথা গোপন করছে, আমার মিথ্যা কথা কইছে। আমার 2 মুঠ ভাত বেশি খাওয়ানোর লোকে মিথ্যা কথা কইছে। আমার বাপের মায়ের রাত থেকে বাঁচানোর লোকে মিথ্যা কথা কইছে। আমার সংসারে যদি ঝগড়া না লাগে এর লোকে মিথ্যা কথা কইছে। দুনিয়ার সব মা মিথ্যাবাদী। দুনিয়ার সব মায়ের এমন রে ভাই। কেন বন্ধু ভাই, কেন মায়েরা এত মিথ্যা কথা কেন কয়? তারা কি সত্যি কথা কইতে পারে না? পারে না সত্যি কথা কইতে। সন্তানের সুখের জন্য নিজেরা কষ্ট করে মিথ্যা কথা বলে, সেজন্যই তারা মা। মা যখন সন্তানের সুখের জন্য মিথ্যা কথা কয়, এই মিথ্যা খারাপ না। তুই কেন আমার লগে মিথ্যা কথা কইলা? একটা বার খালি সত্যি কথা কইতাম মা, আমি তোমাদের বাঁচাইতে পারতাম মা। আমারে কেন মিথ্যা কথা কইলা মা? আর একটা বার কথা কও মা, আর একটা বার কথা। তোমরা আমার মারে ফিরে দাও, আমার মারে ফিরে দাও, আমার মারে আমার কাছে তো না ফিরে দাও। আমার মারে তো না আমার কাছ থেকে নিও না, নিও না আমার মারে তো নিও না। কই নিয়ে যাও?